নমস্কার স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। What is your name? স্যার বাংলা বলতে পারি? বলুন। আমার নাম সুকান মণ্ডল। আমি নদিয়া জেলার না, নামটুকুই জিজ্ঞেস করেছেন। সায়ন মণ্ডল স্যার। আপনি কত সালে গ্র্যাজুয়েশন পাস করেছেন? আমি 2022 সালে ইতিহাস বিভাগে গ্র্যাজুয়েশন পাস করি। তারপরে কি করছেন আপনি? তারপর স্যার এতদিন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। তার সাথে এই এই খরচের জন্য কি করেন আপনি? হাত খরচের জন্য স্যার সেমন কিছু করা হয় না, শুধু পড়াশোনাই করি। বাবার কি অনেক টাকা পয়সা আছে? না স্যার, বাবা বর্তমানে শিক্ষকের সঙ্গে যুক্ত আছেন, প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আপনার তাহলে বাবা শিক্ষক, আপনার শিক্ষক হওয়ার ইচ্ছা নেই? স্যার এই মুহূর্তে আমি এখন শিক্ষিত বেকার যুবক। আমার একটা চাকরি খুবই দরকার। আর সে ঠিক আছে, মানে বাবা তো শিক্ষক, বাবা তো আমাদের জীবনের একজন হিরো, তাই না? আমরা বাবাকে দেখে শিখি। তাহলে আপনার বাবা যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আপনার ইচ্ছে করেনি যে আমিও বাবার মতো মাস্টারমশাই হব? হ্যাঁ স্যার, ইচ্ছা করেছিল, কিন্তু যেহেতু পুলিশের চাকরিটাই আমার বেশি পছন্দের, যার কারণে এখানে শৃঙ্খলা পরায়ণ একটি জিনিস আছে। অন্য চাকরি করতে চান না আপনি? হ্যাঁ স্যার, ইচ্ছে যদি সমাজের জন্য আরো কিছু বড় ভাবে কোনো চাকরিতে কোন চাকরিতে করে আপনি সমাজের সেবা করতে পারবেন? স্যার, যেমন এই ডিপার্টমেন্টে থেকে যদি কোনো উচ্চ পদে যেতে পারি, তাছাড়া আরো যদি তাহলে কনস্টেবল হয়ে আপনি সমাজের সেবা করতে পারবেন না, এসআই হলে পারবেন? হ্যাঁ স্যার, কনস্টেবল হয়ে পারবো, কিন্তু এসআই হলে আমি মনে করি আরো বৃহত্তর ভাবে চাকরিতে। মোর মধ্যে আর দামি মাইনের মধ্যে পার্থক্য কত? স্যার এটা আমার এখন এই মুহূর্তে জানা নেই। আমাদের ভারতের প্রমাণ দামি কত? এই মুহূর্তে স্যার এটা জানা নেই। আচ্ছা, আপনার বাড়ি কোন থানায়? ভীমপুর না স্যার। ভীমপুর থেকে আইসি না ওসি থানা? হ্যাঁ স্যার, ওসি থান। আচ্ছা, আপনি তো বললেন যে আপনি সমাজ জন্য কিছু করতে চান যখন বড় র্যাঙ্কের অফিসার হবেন, তাই তো? আচ্ছা, ধরুন আপনাকে ভীমপুর থানায় একটা ওসি করা হলো, একদিনের জন্য আপনাকে একটা ওসি বানানো হলো, তাহলে কি কি চেঞ্জেস বা পরিবর্তন করবেন আপনার থানা এলাকায়? প্রধানত স্যার আমাদের এখানে কমিউনিকেশনের একটু সমস্যা আছে। মানে থানার থেকে যেহেতু আমাদের গ্রামটা অনেক দূরে, মানে গাড়ি, মানে যেগুলো পেট্রোলিং গাড়ি থাকে সেইগুলো বাড়ানোর চেষ্টা করব। আর সমাজের মানুষের, অসহায় মানুষদের পাশে যতটা সম্ভব দাঁড়ানোর চেষ্টা করব। বিভিন্ন ধরনের কার্যকলাপ, যেমন বস্ত্রদান বা রক্তদান শিবির। তাছাড়া এগুলো কি পুলিশের প্রধান কাজ? না স্যার, প্রধান কাজ না। ডিপার্টমেন্ট সরকার কিন্তু চায় না যে পুলিশ রক্তদান শিবির করুক। তার জন্য অনেক ক্লাব আছে, সংস্থা আছে, এনজিও আছে, বস্ত্রদান করার জন্য প্রচুর মানুষ আছে। পুলিশের কাছ থেকে মানুষ চায় সিকিউরিটি, সার্ভিস, নিরপেক্ষভাবে তদন্ত, ঠিক আছে? এগুলি চাই। এগুলোকে এনহ্যান্স করার জন্য আপনি কি কি করবেন? আপনি টহলদারি বাড়াবেন, খুব ভালো। আর কি করতে পারেন আপনি? স্যার, মহিলা সুরক্ষাটা যাতে আরো বাড়াতে পারি সেটা দেখব। হ্যাঁ, সেটা কিভাবে করবেন? সেটা স্যার সিসিটিভি ক্যামেরাগুলো আরো বেশি নিযুক্ত করব। তাছাড়া টেলিকমিউনিকেশনটা ওটা একটু বাড়াবো, যাতে সবসময় মানুষ ফোন করে যাতে সবসময় পুলিশকে সাথে পায়। ঠিক আছে, ধন্যবাদ স্যার।